আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমি আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম রান্না করার জন্য। দেখে বুঝতেই পারছেন যে আজকে কী রান্না করব। ডাঁটা, আলু, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর রান্না আমার কাছে কেমন হয়ে গেছে, একটা রুটিনের মতন হয়ে গেছে। বাচ্চাদের যেমন একটা রুটিন থাকে কখন কি করব। আর আজকে বিশেষ করে সব মশলা আমি সামনের পাড়ে রেখে দিয়েছি। অনেক সময় দেখা যায় কি রান্না করতে বসছি, একটা মশলা দিলে একটা দিতে মনে থাকে না, পরে যায় মনে হয়। তো আমার মতো মাঝে মধ্যে কে কে মন ভোলা হয়ে যান কমেন্ট করে বলবেন। আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়ো, ধনির গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ পরিমাণ মতো দিয়ে আমি কষাই নেব। আজকে আপনার ভাই ডাটা নিয়ে আসলো। আপনার ভাই যেখানে জব করে ওইখানে একটা প্রজেক্ট আছে, ওই প্রজেক্টের মধ্যে কিছু সবজি করেছে, তো এখান থেকে ডাটা নিয়ে আসলো। তো ভাবলাম যে আজকে ডাটাই রান্না করি। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছুটা বেগুন দিয়ে দিলাম। বেগুন কিছুদিন আগে প্রজেক্টের থেকে নিয়ে আসছিল, তো ভাবলাম যে ডাটার সঙ্গে দিয়ে রান্না করে নিই। আর সবজিগুলো কিন্তু চাষ করেছে একদম ন্যাচারালভাবে, কিন্তু কোনো সার কোনো ওষুধ দিইনি, একদম ন্যাচারালভাবে কিন্তু সবজিগুলো বড় হয়েছে। অনেক সময় দেখা যায় কি আমরা বাজার থেকে সবজি কিনে খাই, চাষিরা চাষ করে, ওরা কিন্তু অনেক ধরনের ওষুধ দেয়, সার দেয়, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। তারপরেও কী করার আছে, কিনে খেতে হয়। আমি কিছু সময় ঢাকনা দিয়ে তরকারিটা কিন্তু কষাই নিয়েছি। এখন কিন্তু অনেক গরম পড়েছে। এই গরমের মধ্যে আপনারা কিন্তু বেশি বেশি সবজি খেতে পারেন। বেশি বেশি সবজি খেলে কি হয়, শরীর ঠান্ডা থাকে। আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আমার ননদ মাছ পাঠাইছিল, তো ভাবলাম আপু যেহেতু মাছ পাঠাইছে মাছ দিয়ে রান্নাটা করি। ভালোবেসে পাঠাইছে, ভালোবাসে যদি কিছু দেয় না কেউ, তাইলে কি হয় মনের মধ্যে কিন্তু অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো অনেক ভালোই লাগে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো রান্না হয়ে গেছে। আমি এখন কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন। আমার হাতের কাছে যেহেতু ছিল আমি দিয়ে দিলাম। তো আমি তরকারিটা রান্না হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ মজা লাগবে। আবারও চলে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।